খুব শীঘ্রই তোর বিয়ে হতে চলেছে। বিয়ে? তোর এমন একজনের সঙ্গে বিয়ে হবে, তুই তাকে খুব কাছ থেকে চিনিস, তাকে বিশ্বাস করিস, তাকে খুব আপন ভাবিস। ওরা তো সবাই আরেকটা গাড়ি নিয়ে চলে গেল, পড়ে রইলাম আমরা তিনজন। ওই গাড়িতে তো জায়গা ছিল গো, তুমি গেলে না কেন? আমি চলে গেলে তো শুভ আজ রুদ্রপুরে পৌঁছাতেই পারতো না। সারাক্ষণ কানে ফোন দিয়ে বিজি হয়ে যেত, তাই বাধ্য হয়ে থেকে গেলাম। কি বলছেন ম্যাডাম, আমি আর কার সাথে ফোন? হ্যাঁ শিবনা বলো, কি করলেন ম্যাডাম? বেশ করেছি, এখন কারোর সাথে ফোনে কথা বলা যাবে না। আগে আমাদের রুদ্রপুর যাওয়ার একটা ব্যবস্থা করো, তারপর যার সাথে ইচ্ছা কথা বলে যাও। বলছিলাম যে টায়ার চেঞ্জ করতে হবে, তাই তো? চলুন আমি আপনার সঙ্গে গিয়ে মেকানিকের টায়ারের ব্যবস্থা করছি, চলুন। না না না, তুমি ওর সঙ্গে কোথাও যাবে না। তুমি গেলে তো আবার ফোনে বিজি হয়ে যাবে, আসার আর নামই নেবে না। তুমি এখানে ওয়েট করো, তুমি আমার সঙ্গে চলো, আমরা মেকানিক আর টায়ার সবই নিয়ে আসছি একসঙ্গে। চলো 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 চলো। শাওন ম্যাডাম কোথায় চলে গেলেন? সারাক্ষণ শুধু ফোন 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 আর ফোন, কল এসেই যাচ্ছে আর উনিও রিসিভ করে যাচ্ছেন। এত যখন ফোনে কথা বলার ইচ্ছা তাহলে এলো কেন? বাড়িতেই বসে থাকতে পারতো ওনার স্ত্রী পর্ণার সাথে। ওখানে কে বসে আছে? তোর মনে অনেক প্রশ্ন ভিড় করে আছে, তাই না রে মা? বস, দেখি তোর হাতটা। শাওন ম্যাডাম কোথায় চলে গেলেন? ফোনটাও নিয়ে চলে গেলেন, না ওনাকে ফোন করতে পারছি না খুঁজে পাচ্ছি। শাওন ম্যাডামও না সত্যি এইভাবে অচেনা জায়গায় কেউ না বলে এদিক ওদিক চলে যায়। ওই দেখো ম্যাডাম আমার হাত দেখাচ্ছেন কেন? তোর জীবনটা বড় চড়াই উতরাইতে সাজানো রে মা। কখনো খুব কাছের মানুষকে দূরের মনে হয়, আবার কখনো দূরের মানুষকে কাছে। তোর আপনরা পরের মতো আচরণ করে, আর পরকেও সবচেয়ে বেশি আপন হয়ে যায়। বল। তবে তোর হাতে রেখা বলছে তোর জীবনের সব হিসেব খুব দ্রুত বদলাতে চলেছে। খুব শীঘ্রই তোর বিয়ে হতে চলেছে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তোর এমন একজনের সঙ্গে বিয়ে হবে, তুই তাকে খুব কাছ থেকে চিনিস, তাকে বিশ্বাস করিস, তাকে খুব আপন ভাবিস।